In this video, I want to show you how you are supposed to do the spreadsheet assignment. So this is what your assignment folder looks like. Your first job is going to be to download this file. So I'm going to first show you how you're supposed to do this assignment from your computer, and then I'll show you how you can do this from your smartphone as well. So আপনারা ডাউনলোড করলে বেসিক্যালি এরকম আপনাদের এই ফাইলসগুলো ভিতরে থাকবে। বেসিক্যালি এই গুগল ড্রাইভের যে ফাইলসগুলো ছিল এগুলোই আপনাদের লোকাল একটা ডিরেক্টরিতে থাকবে। আমি অ্যাডিশনালি যে কাজটা করছি এই ফাইলগুলোরই একটা কপি আর একটা ফোল্ডারে রেখে দিছি, যেটার নাম আনচেঞ্জ দিছি, যেটা আমি পরে স্মার্টফোন দিয়ে এডিট করার সময় ইউজ করব। বাট ফার্স্টে পিসির জন্য আগে দেখি যে হাউ দিস উড ওয়ার্ক। সো আমরা সবার আগে অ্যাসাইনমেন্ট ফাইলটা ওপেন করি। এদিকে আমাদের সব ইনস্ট্রাকশনস দেওয়া আছে যে ফার্স্ট অফ অল দিস অ্যাসাইনমেন্ট ক্যান নট বি ডান ইউজিং পেন অ্যান্ড পেপার। আপনার একটা পিসি বা স্মার্টফোন ইউজ করাই লাগবে। এবং ফাইনালি এই ডকুমেন্টটাই আপনার পিডিএফ ক্রিয়েট করে আপলোড করা লাগবে। So your first job is pretty straightforward. Write your name and write your ID here. Basically replace the pre-existing lines with your own credentials. তারপর আমাদের কোয়েশ্চেনে এদিকে রিপ্লেস দিস লাইন উইথ ইউর অ্যান্সার, আমরা এদিকে আমাদের অ্যান্সারগুলো লিখব। সো আমাদের এই যে ফাংশনগুলো দেওয়া আছে প্রতিটা ফাংশনের জন্য আমার ফার্স্টে একটা ব্রিফ ডেসক্রিপশন লেখা লাগবে। সো আই প্রিফার দ্যাট ইউ স্টার্ট ইউর অ্যাসাইনমেন্ট লাইক দিস। ফার্স্টে ইউ রাইট দি নেম অফ দ্য ফাংশন ইন বোল্ড। সো বোল্ড করার জন্য ইউ কুড আইদার প্রেস কন্ট্রোল অর কমান্ড বি। এদিকেই এই বোল্ডের শর্টকাট আছে। আচ্ছা, সো আমি বোল্ডটা অফ করে দিই। এখন আমি একটা ডেসক্রিপশন লিখি যে সাম ফাংশন দিয়ে কি করা যায়। ওয়েল, আমি আমার আগে ডেটা সেটটা খুলি, যে অ্যাগেইন আই হ্যাড চয়েসেস যে আই কুড আইদার ইউজ এ এক্সেল ফাইল অর গুগল শিটসেই আমি ডিরেক্টলি এই কাজটা করতে পারতাম। সো ভিডিওতে আমি যেহেতু গুগল শিটসে সব দেখাইছি, এদিকে আমি এক্সেল ইউজ করি, যেহেতু উইনো যে দুটোটাই এক্স্যাক্টলি অ্যাটলিস্ট আমি যে জিনিসগুলো কভার করছি সেগুলোর জন্য উইল ওয়ার্ক দি এক্স্যাক্ট সেম ওয়ে। সো সাম ফাংশন দিয়ে হোয়াট আই কুড হ্যাভ ডান ইজ যে আমি বেসিক্যালি জাস্ট সিম্পল দুইটা সাম, আমি দুইটা সেল আমি অ্যাড করতে পারি, রাইট? যে আমি সাপোজ এই সেলটা তারপরে কমা দিয়ে এই সেলটা, এরকম আমি দুটা সেল অ্যাড করতে পারি, আমি এই রেজাল্টটা পাবো। বা ইফ আই ওয়ান্টেড টু I could add multiple cells, suppose F2, F3 and let's say F5ও অ্যাড করতে চাই। এরকম মাল্টিপল সেলস আমার পক্ষে অ্যাড করা সম্ভব। সো ইয়োর ডেসক্রিপশন শুড সে সামথিং অ্যালং দ্য লাইন্স অফ দিস, যে সাম ফাংশন দিয়ে আমরা এরকম মাল্টিপল সেল রেফারেন্সেস অ্যাড করতে পারি, ঠিক আছে? অ্যান্ড ইফ ইউ ওয়ান্টেড টু ইউ কুড অলসো অ্যাড আ রেঞ্জ অফ সেলস। রেঞ্জ অফ সেলস কি, সাপোজ F2 থেকে আমি এই F21 পর্যন্ত অ্যাড করবো। সো দেন পুরা কলামটা অ্যাডেড হবে। সাম ফাংশনের ডেসক্রিপশন এই জিনিসটা আপনাদের লেখা উচিত যে আমরা হচ্ছে গিয়ে সেল রেফারেন্সেস অ্যাড করতে পারি বা রেঞ্জ অফ ভ্যালুজ অ্যাড করতে পারি। ফার্দার মোর অ্যাকচুয়ালি আমরা নিজেই কাস্টম ভ্যালুজ দিতে পারি, যেগুলো সাপোজ আমার এই ফাংশনটা অ্যাড করে দিবে। সাপোজ আমি 200 and 200 দিলাম, আমার এটা অ্যাড করে দিল। বা আমি 200 let's say 600 দিলাম, এগুলো অ্যাড করে দিল। সো ইয়োর ডেসক্রিপশনে ইউ শুড রাইট যে সাম ফাংশন আমাদের ইন্ডিভিজুয়াল ভ্যালু অ্যাড করতে পারে, আমাদের সেল রেফারেন্সেস অ্যাড করতে পারে, বা রেঞ্জ অফ ভ্যালুজ অ্যাড করতে পারে। সো ইউ শুড রাইট সামথিং অ্যালং দ্য লাইন্স অফ দিস ইন ইয়োর ওন ওয়ার্ডস। সো এটা গেল আমার রাইট আ ব্রিফ ডেসক্রিপশনের পার্ট, ঠিক আছে? সো আমি এদিকে এটা যেহেতু 1, আমি হচ্ছে গিয়ে 1 দিলাম। আমার সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে ইজ টু ডেমনস্ট্রেট ইটস ইউসেজ ইউজিং দ্য প্রোভাইডেড ডেটা সেট। সো প্রোভাইডেড ডেটা সেটে আমার এখন একটা ইউসেজ দেখানো লাগবে। সো ফার্স্ট অফ অল ইউসেজ আমি কীভাবে দেখাতে পারি, সাপোজ দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান ডু দিস। সাপোজ ফর ইনস্টেন্স আমি হচ্ছে গিয়ে এই যে প্রাইসের কলামটা অ্যাড করব। সো আই কুড সিম্পলি জাস্ট রাইট ইকুয়াল সাম, যে ইকুয়াল সাম, সাপোজ পুরো প্রাইসের কলামটা অ্যাড করব, আমি এটা সিলেক্ট করে দিলাম। সো ইকুয়াল সাম A20 to A21 অ্যান্ড আমি এন্টার দিলাম অ্যান্ড আই এম গেটিং মাই রেজাল্ট হিয়ার, ঠিক আছে? সো কোয়েশ্চেন যেটা চাচ্ছে সেটা হচ্ছে কি আপনি ফার্স্টে এই যে আপনার ফর্মুলা যেটা লিখলেন
এইটা বেসিক্যালি এদিকে এই বেসিক্যালি যে ফাংশনটা সেই ফাংশনটা টেক্সট হিসাবে ইনসার্ট করেন। সো এই যে ফাংশনটা লিখলাম এটা হচ্ছে গিয়ে আমার এ। সো আমি এদিকে লিখি টু ডেমনস্ট্রেশনস, তারপর আমি একটা এন্টার দিই, তারপর আমি ট্যাব প্রেস করি অ্যান্ড এভাবে আমার এ স্টার্ট হবে। সো ফাংশন অ্যাজ টেক্সট আমি হচ্ছে গিয়ে এটা দিলাম। আমার বিতে বলছে যে ইনক্লুড দ্য রেজাল্ট অবটেইনড অ্যাজ টেক্সট। সো আমার রেজাল্ট কত আসছে, ওয়েল দেখছি আমি এই ফাংশনটা দেওয়ার পর আমার রেজাল্ট এটা আসছিল, সেই রেজাল্ট আমি কপি করি। সো ইউ কুড ডু কন্ট্রোল সি অর কমান্ড সি ডিপেন্ডিং অন উইচ সিস্টেম ইউ আর ইউজিং। আমি রেজাল্টটা কপি করলাম। আচ্ছা, সো এদিকে বারবার একটু মেস আপ হয়ে যাচ্ছে, মাই ব্যাড। এনিওয়েজ, সো রেজাল্টটা কপি করলাম অ্যান্ড সি যেটা বলছে যে ইনক্লুড আ স্ক্রিনশট অফ দ্য ফাংশন উইথ দ্য রেজাল্ট অবটেইনড। সো এখন বেসিক্যালি আপনার এই যে এই ফাংশনটা যে আপনি লিখলেন এবং একটা যে রেজাল্ট আসলো, এই রেজাল্টটার আপনার একটা স্ক্রিনশট দিতে বলছে। সো ইউ শুড নো হাউ টু টেক আ স্ক্রিনশট। সাপোজ ফর উইন্ডোজ, জাস্ট প্রেসিং উইন্ডোজ উইথ প্রিন্ট স্ক্রিন শুড allow you to take a screenshot. সো এদিকে আমি সাপোজ স্ক্রিনশট নেই, আমি এদিকে যে আমার একটা সিলেক্টেড উইন্ডো আমি ক্যাপচার করি যে আমার যতটুকু জাস্ট দরকার। সাপোজ আমি যেহেতু জাস্ট এই জায়গাটা দেখাচ্ছি, আমি জাস্ট এতটুকু পোর্শনই দেখালাম, আমার পুরাটা দেখানোর কোনো দরকার নেই। অ্যান্ড আই এম প্রেসিং ক্যাপচার, ঠিক আছে। সো ক্যাপচার করার পর এখন আমি ডিরেক্টলি আই কুড জাস্ট ড্র্যাগ অ্যান্ড drop this here, ঠিক আছে, and let's resize it a bit so to make it pretty. আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে আমার যেই সি ছিল, আমার সি গেল, সির এই রেজাল্টটা আসলো, ঠিক আছে, and let's get rid of this d here. আচ্ছা, সো এইভাবে you are supposed to do the assignment. So next day you should repeat the same for count and count a, average, if, and VLOOKUP. So I hope it's clear to you how you're supposed to do this assignment. So এখন আমরা দেখি how we could, আচ্ছা, and before I end, যে once you complete this obviously you have to save the file as a PDF. So কিভাবে এটা করবেন, obviously you have to first click on save as, তারপর এদিকে select as PDF. অ্যান্ড ইটস আ গুড আইডিয়া যে এদিকে আমি রিনেম করে ফেলি, যে ফার্স্টে আমি আমার নেম দিলাম অ্যান্ড আমি আমার আইডিটা দিলাম। সো আমি যদি এক্সপোর্ট করি আল হ্যাভ আ পিডিএফ ফাইল ইন দ্য সেম ডিরেক্টরি। এখন যদি আমি এদিকে যাই, আমার এদিকে এই যে পিডিএফ ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ দ্য পিডিএফ ফাইল দ্যাট ইউ আর সাপোজ টু আপলোড। সো এখন আমার সাপোজ পিসি নাই, হাউ উড আই কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট। সো যদি পিসি না থাকে, হোয়াট ইউ ক্যান ডু ইজ, ফার্স্ট অফ অল আপলোড দিস ফোল্ডার। বেসিক্যালি যে অ্যাসাইনমেন্ট ফোল্ডারটা, এই অ্যাসাইনমেন্ট ফোল্ডারটা আপনি ডাউনলোড করেন। সো সাপোজ আমি এদিকে এই যে অ্যাসাইনমেন্ট ফোল্ডারটা এদিকে ডাউনলোড করছিলাম, এটা হচ্ছে কি আমার আনচেঞ্জড। এই অ্যাসাইনমেন্ট ফোল্ডারটা ডাউনলোড করে আপনি নিজের যেই ড্রাইভ, আপনার নিজের ড্রাইভের কোথাও ডিরেক্টলি ফোল্ডারটা আপলোড করেন, বা আপনার যেই স্পেসিফিক যেই ফাইলসগুলো সেই ফাইলসগুলো আপলোড করেন। ইটস আপ টু ইউ উইচ এভার মেথড ইউ প্রেফার। সো আমি একটা কাজ করি, লেট মি স্টার্ট স্ক্রিন শেয়ারিং মাই ফোন স্ক্রিন so that you guys can have a better understanding what I'm about to say. আচ্ছা, সো এদিকে আমি আমার ফোনটা স্ক্রিন শেয়ার করতেছি, অ্যান্ড এদিকে দ্য ইম্পর্ট্যান্ট থিং টু নোটিস দ্যাট ইউ নিড দ্য ফলোয়িং 3 অ্যাপস। ফার্স্ট হচ্ছে গিয়ে যে আমার গুগল ড্রাইভ, যেটা গুগল ড্রাইভ অ্যাপটা ইজ মাস্ট। সো লেট মি গেট ক্লিয়ার মাই ডেস্কটপ। আচ্ছা, সো এই যে আমার এই গুগল ড্রাইভ অ্যাপটা, যে এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ ইউর রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ গোয়িং টু বি গুগল শিটস।
সো অ্যাগেন ইটস ইয়োর প্রেফারেন্স যে আপনি গুগলের অ্যাপ্লিকেশনস ইউজ করবেন না মাইক্রোসফটের, বাট আমি জাস্ট একটার জন্য দেখাচ্ছি গুগল শিটস। অ্যান্ড ফাইনালি হোয়াট ইউ নিড ইজ গুগল ডক্স। সো এদিকে এই যে গুগল ডক্স, এই তিনটা অ্যাপ্লিকেশন ইজ বেসিক্যালি অল দ্যাট ইউ নিড। সো এখন আমি আমার ড্রাইভে যাই, যে ড্রাইভে অ্যাজ ইউ ক্যান সি আমি হচ্ছে গিয়ে এদিকে আমার যে অ্যাসাইনমেন্ট ফাইলসগুলো অরিজিনাল ফাইলসগুলো সেগুলো আমি এদিকে আপলোড করছি। সো নাও হোয়াট আই হ্যাভ টু ডু ইজ যে এদিকে এই স্প্রেডশিট অ্যাসাইনমেন্টটা এটা আমি যদি ক্লিক করি এটা ডিরেক্টলি আমার যে গুগল ডক্সে অন হচ্ছে। সো নাও টু ইউ ক্যান ডিরেক্টলি এডিট দিস ফাইল ফ্রম হিয়ার, যেদিকে রিপ্লেস দিস লাইন উইথ ইয়োর নেম, আপনার যেই নেম আপনি হচ্ছে গিয়ে নেম দিবেন। আচ্ছা, সো লুকস লাইক মাই স্ক্রিন ওয়াজ নট বিং শেয়ার্ড। এনিওয়েজ, সো লেটস রিডু দিস অ্যাগেন। এদিকে হচ্ছে কি আমার ড্রাইভের যেই ফোল্ডারটা সেই ফোল্ডারটা, অ্যান্ড এদিকে হচ্ছে কি অরিজিনালি বেসিক্যালি আমার দেওয়া যে অ্যাসাইনমেন্ট ফাইলগুলো সেগুলো ইউ আর সাপোজ টু ডাউনলোড অ্যান্ড আপলোড হিয়ার। So again, I'm just showing this method for Google services. If you have Microsoft applications installed, you do not need to upload it in Google Drive. আচ্ছা, সো এদিকে আমি এই যে স্প্রেডশিট অ্যাসাইনমেন্টটা এই যে এই ওয়ার্ড ফাইলটা সেটাই ক্লিক করলাম। ওয়ার্ড ফাইলটা অ্যাজ ইউ ক্যান সি ইউ ক্যান ডিরেক্টলি এডিট ইউজিং গুগল ডক্স, ঠিক আছে। সো এদিকে আমার এই যে যেদিকে নেম লেখা লাগতো আমি নেম লিখি, যে নেম লিখলাম, অ্যান্ড ইউ গেট দি আইডিয়া যে আমার এদিকে আইডি লেখা লাগবে, এদিকে নিচে যেই কাজগুলো করা লাগবে। সো এখন হোয়াট অ্যাবাউট দি এক্সেল পার্ট। সো এক্সেলের জন্য আমি এদিকে ক্লিক করি, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে এটা আমার গুগল শিটস যেটা আমি প্রিভিয়াসলি দেখালাম আমার গুগল শিটসে অন হলো। অ্যান্ড আই অলরেডি নো যে আমি এদিকে এক্সেলে আই ক্যান রাইট ফর্মুলাস ইন দি এক্স্যাক্ট সেম ওয়ে। যে আমি সাপোজ এদিকে লিখি যে ইকুয়াল সাম, আমি যে এই ভ্যালুগুলো সাম করতে চাই, সাপোজ ফ্রম A1 টু A21, সো আমি লিখি A1 কোলন A21, অ্যান্ড ইফ আই প্রেস এন্টার অ্যাজ ইউ ক্যান সি আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড এদিকে হোয়াট অ্যাবাউট ইয়োর পিকচার্স। সো পিকচারের জন্য ইউ ক্যান জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড দেন অ্যাড দ্যাট স্ক্রিনশট টু ইয়োর ফাইল, your document file. So document file টা আমি edit করি, and to insert a screenshot what you have to do is click on the add and then here image. So এদিকে আপনি আপনার যে photos, obviously যদি photos এ from photos click করেন you should get your screenshot here. So এদিকে আমি add দিলাম and আমার স্ক্রিনশটটা as you can see add হয়ে গেল। So এইভাবে you can also edit this file from your phone as well. So before I end আমি লাস্ট আর একটা জিনিস বলতে চাই which is that আপনি যে ওয়ার্ড ডকুমেন্টটা যেটা এডিট করতেছিলেন আমি তো জাস্ট সিম্পলি স্ক্রিনশটটা দিকে ড্রপ করছি, বাট সাপোজ ইফ ইউ ক্যান নট ডু দ্যাট হোয়াট ইউ ক্যান ডু ইজ ক্লিক অন ইনসার্ট অ্যান্ড দেন পিকচার অ্যান্ড দেন পিকচার ফ্রম ফাইল। সো এভাবে আপনার কাস্টম একটা কোনো লোকেশন থেকেও আপনি পিকচার ড্র্যাগ অ্যান্ড পিকচার আপলোড করতে পারবেন আপনার ডকুমেন্ট ফাইলে। অ্যান্ড ফাইনালি আপনার যে এই পিডিএফ ফাইল ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা কীভাবে পিডিএফ ফাইল করতে হয় এটা আপনারা অলরেডি জানেন, যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট যদি লিখেন আপনাদের ফার্স্টে এই ফাইলটা ইউ হ্যাভ টু সেভ অ্যাজ গুগল ডক্স। সো গুগল ডক্স আগে এটা সেভ হোক। আচ্ছা, সেভ হওয়ার পর এই যে নতুন যেই ফাইলটা আমার আসলো এই ফাইলটা নাও ইউ ক্যান এক্সপোর্ট। So now that I have converted the file to Google Docs, what I can do is click on share and export and then click on send a copy, and there as you can see I have a format, I have an option to choose the format. So এদিকে আমি PDF create করলে I should have a PDF prepared. So that is basically how you are supposed to do this assignment whether you have a smartphone or a PC. So hope that was helpful.